ধানমন্ডিতে গত পরশু একটা ঘটনা ঘটেছে। সাংবাদিক ভাইয়েরা দায়িত্ব পালনরত অবস্থায় একটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং সেখানে একটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। তো আমরা সাথে সাথে এটা জানার পরপরই সাংবাদিক ভাইদেরকে আমরা দুঃখ প্রকাশ করেছি। ঢাকা মহানগর দক্ষিণের যেহেতু এলাকায় পড়ছে এটা ওনারা, আমিও একটা বিবৃতি দিয়েছি। যেহেতু দায়িত্ব পালন করার সময় কোনো একটা ঘটনা ঘটেছে, যে বা যারাই করুক না কেন, এটা কখনো আমরা গ্রহণ করে নেব না, মেনে নেব না। জামাতে ইসলামী পক্ষ থেকে আমরা সবসময় একটি সুশৃঙ্খল এবং দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা যে কোনো ধরনের অন্যায় কোনো আচরণ কেউ করে থাকলে, তা সংগঠনের ভিতরে হোক, বাইরে হোক, সাধারণ মানুষের সাথে হোক, সাংবাদিকদের সাথে হোক বা যার সাথেই হোক, এটাকে আমরা কখনো মেনে নেই না। এটার প্রয়োজনীয় আমরা ব্যবস্থাগুলো গ্রহণ করে থাকি। তাকে কোনো ক্ষেত্রে সাবধান করি, কোনো সময় সাংগঠনিক ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি। এই ধারাবাহিকতায় এই বিষয়টা হয়েছে, যে এটাকে আমরা কোনো অবস্থায় সঠিক মনে করছি না। যিনি বা যারা করেছেন তাদেরকে জন্য দলীয় যাদের যতটুকু সম্পৃক্ততা ছিল, একজন হোক আর একাধিক হোক, তাদের ব্যাপারে যাতে ব্যবস্থা নেওয়া হয়। তো এই আলোকে তার ব্যবস্থা নিয়েছে, এটাতে আমরা কোনো ছাড় দিই না। এটা হলো মূল কথা। আপনি তো তাইলে তথ্য আপনার কাছে অনেক বোঝা গেছে, নাম তো ছিল তাইলে। সিদ্ধান্ত নেওয়া আছে এবং এটা ভবিষ্যতের জন্য আমাদের একটা মেসেজ দেওয়া থাকবে যে ভবিষ্যতে কেউ যদি করেন, তিনি যেই হন না কেন, আমরা এগুলোকে অ্যালাউ করব। যদিও এই ধরনের ঘটনা বাংলাদেশে অনেক ঘটেছে, বড় বড় রাজনৈতিক দলগুলো করে। জামাত ইসলামীর লোকজন সাধারণত শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল। তারপরও এক জায়গায় একটি ঘটনা ঘটলেও আমরা সেটাকে কোনো অবস্থায় স্বাভাবিকভাবে নেই না, আমরা প্রয়োজনীয় পদক্ষেপগুলো তাৎক্ষণিকভাবে নিয়ে থাকি। এই ধারাবাহিকতা এটা নেওয়া হয়েছে। একটা দল তার নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে তাদের, আর সরকারের দায়িত্ব হচ্ছে এই ব্যাপারে তাৎক্ষণিক পদক্ষেপগুলো গ্রহণ করা, যাতে কোনো সন্ত্রাসী এই ধরনের সন্ত্রাস করে পার পেয়ে যাবে, এই মেসেজটা যাতে কেউ না পায়। তাহলে এটা মানুষের মধ্যে কষ্ট বেদনা বাড়বে, খুব বাড়বে, এবং সরকারকে এই ব্যবস্থা নেওয়া লাগবে। আমরা সরকার সেটা আহ্বান জানিয়েছি, বিধি মোতাবেক মামলা করার জন্য বলেছি, যাতে তাদেরকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হয়। তো এই কাজটা অতীতে যারা এই ধরনের সন্ত্রাসী কাজ করেছেন সরকারের ছত্রছায়া থেকে, তারা দিন শেষে সরকারের জন্য বা দলের জন্য লাভজনক হয় নাই। তো এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে সরকারে থাকলেই আমার জন্য যা ইচ্ছা তা করে ফেলবো, আমার নেতা কর্মীরা যা ইচ্ছা করবে, সন্ত্রাস করবে, চাঁদাবাজি করবে, ছিনতাই করবে, রাহাজানি করবে। দিন শেষে এটা দেশের জন্য ক্ষতি, দলের জন্য ক্ষতি, সরকারের জন্য তো অবশ্যই ক্ষতি। তো এটা মাথায় রেখেই ওনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থাগুলো আমাদেরকে